হরে কৃষ্ণ। যা কিছুই অনুভব হচ্ছে তা তুমি নও, তোমার অনুভব হচ্ছে। তুমি হলে অনুভবের সাক্ষী। দৃশ্য তো সদা বদলাচ্ছে, কিন্তু সাক্ষী সদা একই আছে। তাই সে বলতে পারে, কাল যেরাম দেখেছিলাম আজ সেরকম নয়। তার মানে কালও তুমি যা ছিলে আজও তাই আছো। দৃশ্য বদলেছে, তুমি সদাই অমল, তুমি অচল, নির্লিপ্ত। তোমার বাস্তবিক স্বরূপ কোনো ক্রিয়া, গুণ বা ধর্মের সঙ্গে জুড়ে নেই। যেমন আকাশ সবকিছুকে ধারণ করে আছে, কিন্তু স্বয়ং অচ্যুত আছে, তাকে কেউ ছুঁতে পারে না। সংসারের হালচাল তোমার উপর প্রভাব ফেলতে তো পারে না। যদি আত্মায় স্থির হয়ে যাও তো জানবে ওটাই তুমি। কর্ম সদা বাইরে হয়, কিন্তু আলাদাই তো থাকে। যতক্ষণ ভাবছো আমি এই, আমার এইসব, ততক্ষণ এই ভ্রমের সঙ্গে জুড়ে আছো। আর এইটাই হলো অজ্ঞানতার মূল। এই আমিকে দেখো এবং এর ওপরে ওঠো, তবেই আত্মজ্ঞান হবে। দেখো, শান্ত চিত্তেই আত্মার অনুভব হয়। যতক্ষণ বিচারের প্রচুরতা চলছে ততক্ষণ আত্মার ঝলক আসবে না। মন যত শান্ত হতে থাকবে অতই আত্মার নিকটতা অনুভব হবে। শান্ত হওয়া তো কোনো প্রয়াস নয়, বরং ধ্যান পূর্বক তাকে দেখো যে আমি কেন অশান্ত। সবকিছু জেনে যে মৌন থাকে সেই আসলে জ্ঞানী। সত্যিকারের জ্ঞানী মৌন অবস্থায় বেশি থাকে। যার মন মৌনতায় থাকে সেই ব্রহ্মের সাক্ষাৎ করে। যার মন বাইরে যদি থাকে তাহলে তার ভ্রম বাড়বে, আর ভেতরে দেখলে স্পষ্টতা আসে। তাই তোমার বিচার, তোমার ভাবনা এবং তোমার প্রতিক্রিয়াকে দেখো, তবেই সাক্ষী ভাবের স্পষ্টতা তোমার আসবে। তুমি যা তাকে স্বীকার তো করো, তার থেকে দূরে থাকলে কি করে হবে? তবেই তো আত্মবোধ হবে। তুমি যা তাই পর্যাপ্ত, কোথাও যেতে হবে না। যা হবার তাই হবে, তুমি শুধু এর ভোক্তা হও। তুমি কোনো তা দেখতেই তো পাচ্ছ না। যা হচ্ছে তুমি তাই দেখছো। এই সবকে শুধু তরঙ্গ মানো, আর তুমি হলে আসলে সমুদ্র। আত্মা তো সদাই নির্লিপ্ত, যেমন পদ্ম পাতায় জল। সেই রকম আত্মা সংসারে থাকা সত্ত্বেও তাতে লিপ্ত হয় না। এই নির্লিপ্ততা কেবল অজ্ঞানতার জন্যেই হয়। হরে কৃষ্ণ।